বন্ধুরা, জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারি মাসেরও অনেক তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত যারা যারা 2026 সালে ট্যাবের টাকা তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গের যে প্রকল্প থেকে দেওয়া হয় সেটা যারা এখনও পর্যন্ত পাওনি তারা অনেকেই দুশ্চিন্তায় আছো যে আমরা টাকা পাবো কি পাবো না। এবং অনেকজনে তো টাকা পাওয়া ছেড়ে দিয়েছে। এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি এই তরুণের স্বপ্ন ট্যাবের টাকা নিয়ে, আর অনেক ছাত্রছাত্রীদের ভিডিওগুলি দেখার ফলে অনেক প্রবলেম সলভ হয়েছে এবং তারা অনেকেই টাকা পেয়েও গেছে। তাই আমি বলছি তোমাদেরকে, তুমি যদি আজকে টাকা না পেয়ে থাকো তবে এখনও বলছি তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আজকে একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই আপডেটগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ যদি তোমরা টাকা না পেয়ে থাকো তবে এই আপডেটগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। এবং তোমরা কমেন্ট বক্সগুলো একটু চেক করবে, অনেকে কমেন্ট করে যে আমি এই জেলা থেকে টাকা পেয়েছি, এই জেলা থেকে টাকা পাইনি। তো এগুলো তোমরা দেখবে যে কোন জেলা থেকে টাকা কেউ পাচ্ছে কি পাচ্ছে না। তো যদি দেখবে যে অনেকে কমেন্ট করছে আমি টাকা পেয়েছি, তবে ভাববে যে টাকা দেওয়া এখনও বন্ধ হয়নি, টাকা দেওয়া শুরু আছে। এবং টাকা দেওয়া যে এখনও বন্ধ হয়নি সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকে ভিডিওতে কিছু ইনফরমেশন দেবো। অনেক জেলাতে এখনও পর্যন্ত টাকা দিচ্ছে, আর সেই প্রমাণগুলো আমি তোমাদেরকে আজকে হাতে নাতে দেবো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আর সেটা হলো যে এত কষ্ট করে ভিডিও বানায় তোমাদের জন্য, অনেক ইনফরমেশন কালেক্ট করি, তো তার জন্য তোমাদের কাছ থেকে একটা ছোট্ট পাওয়া, সেটা হলো তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকো তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটি লাইক করবে, আর ভিডিওগুলি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যে বন্ধুরা এখনও পর্যন্ত টাকা পাওনি। বন্ধুরা দেখো, 8ই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল, সেটা তো সকলে জানো, আমরা অনেক ভিডিওতে বলে এসেছি। কিন্তু এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু এখনও পর্যন্ত কি বলবো টাকা ঢুকেইনি। তো এরকম অনেক ছাত্রছাত্রী আছে, আর যে প্রবলেমগুলোর কারণে টাকা ঢুকেনি সেই প্রবলেম নিয়েও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আর একটা বিগ প্রবলেম তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যদি তোমাদের মোবাইলের নাম্বার সঙ্গে যদি তোমাদের আধার কার্ডের লিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ এনপিসিআই যদি লিঙ্ক না হয়ে থাকে, তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে, তবে কিন্তু তোমরা টাকা পাবে না। তাই তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে তোমাদের যে আধার কার্ড আছে এবং মোবাইল নাম্বার আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট, সেগুলো সব লিঙ্ক আছে কিনা, অর্থাৎ এনপিসিআই লিঙ্ক করা আছে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে। তো কিভাবে তোমরা চেক করবে সেই স্ট্যাটাসটা আমি ভিডিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও এবং দেখে আসো যে কীভাবে এনপিসিআই ভেরিফিকেশন করা আছে কি না সেটা চেক করতে হয়। এবং যদি তোমাদের না করা থাকে তবে এটি তোমাদেরকে খুব শীঘ্রই করতে হবে, কারণ যদি তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই না হয়ে থাকে তবে কিন্তু তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা একদম কম। এটা ঢুকেছে 3/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারির মাসের 3 তারিখে ঢুকেছে এই টাকাটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবং এই টাকাটা ঢুকেছে কিন্তু মাদ্রাসা বোর্ড তরফ থেকে, দেখতে পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ঢুকেছে এটা। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000 টাকা ঢুকে গেছে। এবং এটা ঢুকেছে কোন জেলায়? এটা ঢুকেছে বর্ধমান জেলায়, বর্ধমান ট্রেজারি 1 থেকে ঢুকে গেছে এটা। এবং এটা ঢুকেছে 3 ফেব্রুয়ারি 2026 সালে। এবং তাহলে আমরা বুঝতে পারছি যে এখনও কিন্তু টাকা দেওয়া শুরু আছে, এখনও টাকা দেওয়া বন্ধ হয়নি। নেক্সট আরও একটা স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢুকেছে এটাও কিন্তু মাদ্রাসা বোর্ডের তরফ থেকে, এবং এটা ঢুকেছে মেদিনীপুর ট্রেজারি থেকে ঢুকেছে 10,000 টাকা। আর এটা ঢুকেছে 6 তারিখ, অর্থাৎ আগের দিনে ঢুকেছে 6/2/2026। তো দেখো এখনও কিন্তু টাকা ঢোকা শুরু আছে, টাকা ঢোকা এখনও বন্ধ হয়নি ভাই, টাকা কিন্তু সকলে পাবে, একটু চেষ্টা করলে সকলে পেয়ে যাবে। এবং আরও একটা স্ক্রিনশট এখানে আমরা দেখতে পাচ্ছি, এইটা ঢুকেছে বাঁকুড়া থেকে, যে দেখতে পাচ্ছ তোমরা, বাঁকুড়া ট্রেজারি থেকে ঢুকেছে। এবং এটা ঢুকেছে 10,000 টাকা। এবং এটা ঢুকেছে কিন্তু কবে ঢুকেছে? এটা ঢুকেছে তোমার 5ই ফেব্রুয়ারিতে, দেখো 5ই ফেব্রুয়ারিতে ঢুকেছে এটা, অর্থাৎ 5th ফেব্রুয়ারিতে ঢুকেছে। এবং এটা ঢুকেছে বাঁকুড়া থেকে। তো দেখো অনেক জেলা থেকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢুকছে, এখনও টাকা ঢোকা বন্ধ হয়ে যায়নি। তাই তোমরা কেউ টেনশন করবে না, টাকা কিন্তু সকলেই পাবে। এবং তোমরা একটু চেষ্টা করবে যে প্রসেসগুলো বলা হয়েছে সেই প্রসেসগুলো ফলো করলে অবশ্যই টাকা পাবে। আমি এই ভিডিওতে কিন্তু আগে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি কোন কোন প্রসেস ফলো করলে তোমরা টাকা পেতে পারো বলে। তো বন্ধুরা দেখতে পেলে যে অনেক জেলাতে এখনও কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং অনেকেই টাকা পাচ্ছে। তো তুমি যদি টাকা পেয়ে থাকো তবে কমেন্ট করে জানাও, আর না পেলেও কমেন্ট করে জানাও, এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং হাল ছেড়ে দেবে না, কারণ আমি সব ভিডিওতে বলে এসেছি যে পশ্চিমবঙ্গে তরুণ স্বপ্ন ট্যাবের টাকা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ ক্লাস 11th সমস্ত ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ করা হয়েছে। তাই তোমরা টাকা একটু দেরিতে হলেও পাবে, কিন্তু তোমাদেরকে খোঁজ খবর রাখতে হবে, তোমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে হবে, তোমাদের হেডমাস্টার বা তোমাদের স্কুলে যিনি কর্তৃপক্ষ আছেন যে এই সকল বিষয় নিয়ে কাজ করে তেনার সঙ্গে পরামর্শ নিতে হবে। আর তারপরেই কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ট্যাবের টাকাটি পেয়ে যেতে পারো। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং এই ভিডিওটি তোমার সেই বন্ধুর সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পায়নি, তাহলে তাদের হেল্প হয়ে যাবে।